नमस्कार बंधुरा जब फेयर यूट्यूब चैनल आरो एक गुरुत्वपूर्ण भिडियोते आपनादेर सबाइके जानाई स्वागतम। बंधुरा आजकेर भिडियोते आपनादेर संगे शेयर करते चलेछि इंडियन रेलवेर तरफ थेके प्रकाशित हवा नतून एकटी सरकारी चाकरिर विज्ञप्ति, जेखाने भारतीय रेलवे ग्रुप डी पोस्टे आपनादेर एखानटाय कर्मी रिक्रुट करा होच्छे एबं एखानटाय आवेदन करबार जन्य आपनादेर कोनो रकम आईटीआई शिक्षागत योग्यतार प्रयोजन नेই। सम्पूर्ण ग्रुप डी पोस्टे रिक्रुट करा होच्छे, जेखानटाय शुधुमात्र माध्यमिक पास करे थाकले आपनारा आवेदन करते पारबेन एबं एखानटाय किन्तु आबारो बोलछि कोनो रकम आईटीआई शिक्षागत योग्यतार प्रयोजन नेই एबं एखानटाय सरासरि सम्पूर्ण आपनादेर अनलाइने फर्म फिल आप करते हबे। एछाड़ाओ एखानटाय यदि आपनादेर न्यूनतम बयससीमा 18 बछर हये थाके एबं आपनारा यदि माध्यमिक पास करे थाकेन ताहलेই आपनारा एखानटाय आवेदन करते पारबेन एबं एखानटाय पश्चिमबंगेर 23टी जेलार जे कोनो छेले ओ मेये किन्तु सरासरि आवेदन करते पारबेन। सम्पूर्ण नतून अफिशियल नोटिफिकेशन जेखानटाय भारतीय रेले ग्रुप डी पोस्टे कर्मी रिक्रुट करते चलेছে। तो बंधुरा अफिशियल नोटिफिकेशने कि डिटेल्स रयेছে, किभाবে আপনারা এখানটায় অনলাইনে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ কিন্তু অবশ্যই দেখিয়ে দেব। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিশিয়াল নোটিফিকেশনে। तो बंधुरा এই মুহূর্তে আপনারা কিন্তু আমাকে দেখতেই পাচ্ছেন আমি এখন রয়েছি সরাসরি অফিশিয়াল নোটিফিকেশনে। তো সবার প্রথমে এখানটায় ইম্পর্টেন্ট ডেটগুলি দেখে নিন। দেখুন এখানটায় কিন্তু আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে 15/4/2024 অর্থাৎ 15ই এপ্রিল 2024 তারিখ থেকে আপনাদের এখানটায় অনলাইনে আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে এবং এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে আপনারা এখানটায় লাস্ট ডেট রয়েছে আবেদন করার জন্য 16/5/2024 অর্থাৎ 16ই মে 2024 তারিখ পর্যন্ত আপনারা সরাসরি এখানটায় অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সেই বিষয়ে কিন্তু এখানটায় লিখেই দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এবারে দেখুন এখানটায় আবেদন করবার জন্য আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি লাগবে, অর্থাৎ এখানটায় আপনাদের বয়সসীমা কি লাগবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সেটা একবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এবারে দেখুন এখানে লিখে দেওয়া রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ এখানটায় আবেদন করবার জন্য আপনাদের বয়সসীমা কি লাগবে এছাড়াও শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। সবার প্রথমেই দেখুন লিখে দেওয়া রয়েছে আপনাদের এজ লিমিট, অর্থাৎ এখানটায় আবেদন করবার জন্য আপনাদের বয়সসীমাটা কি লাগবে দেখুন লিখে দেওয়া রয়েছে আপনারা যদি 18 থেকে শুরু করে 25 বছরের মধ্যে আপনাদের বয়সসীমা হয়ে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও অবশ্যই আপনারা আপনাদের বয়সের হিসাবটা করবেন 1 জুলাই 2024 এই তারিখ অনুযায়ী। এখানে কিন্তু কোনো রকম 1/1/2024 তারিখ নয়, এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের 1 জুলাই 2024 তারিখ অনুযায়ী আপনাদের বয়সের হিসাবটা করতে হবে এবং আপনাদের যদি বয়সসীমা হয়ে থাকে 18 থেকে 25 বছরের মধ্যে তাহলে আপনারা এখানটায় সরাসরি গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবেন, সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে। এছাড়াও এখানে লিখে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন নো এজ রিল্যাক্সেশন আপার অর লোয়ার শ্যাল বি প্রিমিসিবল, অর্থাৎ এখানটায় কিন্তু আপনাদের কোনো রকম বয়সসীমায় কিন্তু ছাড় থাকছে না, সেই বিষয়ে কিন্তু এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। এবং এখানটায় দেখুন এখানটায় আবেদন করবার জন্য আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনারা যদি এখানটায় শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকেন তাহলেই আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এছাড়াও এখানটায় কিন্তু আপনাদের লিখে দেওয়া রয়েছে আপনাদের বয়সের প্রমাণপত্র হিসাবে আপনারা কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট অথবা মার্কশিট এই বিষয়গুলি বা এই ডকুমেন্টগুলিকে কিন্তু আপনারা আপলোড করতে পারেন আপনাদের বয়সের প্রমাণপত্র হিসাবে, অথবা আপনারা কিন্তু এখানটায় বার্থ সার্টিফিকেটও কিন্তু আপলোড করতে পারেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মার্কশিট অথবা সার্টিফিকেটও কিন্তু আপনাদের বয়সের প্রমাণপত্র হিসাবে আপলোড করতে পারেন অনলাইনে আবেদন করার সময়, সেই বিষয়ে এখানটায় কিন্তু স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা এবারে দেখুন এখানটায় আবেদন করবার জন্য আপনাদের কোয়ালিফিকেশনটা কি চাওয়া হয়েছে। তো এখানে দেখুন এখানে লিখেই দেওয়া রয়েছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন, লিখে দেওয়া রয়েছে ক্যান্ডিডেট শুড প্রসেস দ্য ফলোয়িং রিকুইসাইড এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাজ অন ডেট অফ নোটিফিকেশন, অর্থাৎ এখানটায় আপনাদের এই অফিসিয়াল নোটিফিকেশন যবে পাবলিশ করা হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি 15/4/2024 এই তারিখে আপনাদের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। তো এই তারিখ অনুযায়ী আপনাদের কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন কমপ্লিট করা থাকতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস করা কিন্তু আপনাদের থাকতে হবে 15/4/2024 তারিখের আগে। আপনারা যারা নতুন মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন আপনাদের হাতে যদি এখনো পর্যন্ত মার্কশিট এবং সার্টিফিকেট না এসে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। এখানটায় আপনাদের যাদের কমপ্লিটলি ভাবে আপনাদের মাধ্যমিক পাস করা রয়েছে এবং আপনাদের কাছে সার্টিফিকেট এবং মার্কশিট রয়েছে তারাই কিন্তু এখানটায় সরাসরি আবেদন করতে পারবেন এবং এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে আপনাদের 15/4/2024 এই তারিখ অনুযায়ী আপনাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা কমপ্লিট করা থাকতে হবে, তবেই আপনারা এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। এবং এখানটায় দেখুন লিখে দেওয়া রয়েছে আপনাদের মিনিমাম প্রেসক্রাইবড এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন অথবা তার সমতুল্য পাস করে থাকেন তাহলেই আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। কোনো রকম আইটিআই শিক্ষাগত যোগ্যতার আপনাদের এখানে প্রয়োজন নেই, শুধুমাত্র যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন অথবা তার সমতুল্য পাস করে থাকেন তবেই আপনারা এখানটায় আবেদন করতে পারছেন, এতে কিন্তু আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। এছাড়াও এখানটায় আবেদন করবার জন্য কোনো রকম আইটিআই শিক্ষাগত যোগ্যতার আপনাদের এখানে প্রয়োজন নেই, ঠিক আছে।
এবং এখানটায় আরেকটি বিষয় লিখে দেওয়া রয়েছে, নোট করে আপনারা দেখতেই পাচ্ছেন, ক্যান্ডিডেট প্রসেসিং হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন শুড অলসো আপলোড দেয়ার 12 পাস গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন সার্টিফিকেট। অর্থাৎ আপনাদের যদি মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার বেশি শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে, লাইক আপনাদের যদি এখানটায় উচ্চ মাধ্যমিক কমপ্লিট করা থাকে, গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা থাকে, পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা থাকে, তাহলে আপনারা কিন্তু এখানটায় যখন অনলাইনে আবেদন করবেন তখন কিন্তু আপনারা এই সমস্ত কোয়ালিফিকেশনের সার্টিফিকেট মার্কশিটও কিন্তু আপলোড করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের কোনো রকম এখানটায় অসুবিধা হবে না। এখানটায় শুধুমাত্র কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। যদি আপনারা তার থেকে বেশি অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন এই সমস্ত সার্টিফিকেট মার্কশিটও যদি আপলোড করেন তাতেও কিন্তু কোনো রকম প্রবলেম হবে না, সরাসরি আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এছাড়াও আপনারা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকেন তবেও কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারছেন, সেই বিষয় এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে। এরপরে দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে স্কিম অফ রিক্রুটমেন্ট, কি করে আপনাদের এখানটায় প্রার্থী বাছাই করা হবে বা কি করে আপনাদের এখানটায় নিয়োগ করা হবে সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে। আপনাদের কিন্তু স্ক্রিনিং এবং স্ক্রুটনির মাধ্যমে কিন্তু আপনাদের এখানটায় রিক্রুট করা হবে। সুতরাং আপনারা যখন এখানটায় অনলাইনে আবেদন করবেন, অনলাইনে আবেদন করার পর আপনাদের কিন্তু আবেদনপত্রটিকে ভালো করে তারা চেক আউট করবে, অর্থাৎ স্ক্রুটনির মাধ্যমে কিন্তু আপনাদের এখানটায় একটি শর্ট লিস্ট কিন্তু প্রকাশ করা হবে, অর্থাৎ একটি শর্ট লিস্ট আপনাদের এখানটায় প্রকাশ করা হবে। সেই শর্ট লিস্টে যাদের নাম থাকবে তারা সরাসরি কিন্তু এখানটায় ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কিন্তু ডাক পেয়ে যাবেন। অর্থাৎ এখানটায় আপনারা কিন্তু আবেদন করার পর আপনাদের স্ক্রিনিং এবং আপনাদের স্ক্রুটনির মাধ্যমে কিন্তু আপনাদের একটি শর্ট লিস্ট তৈরি করা হবে এবং সেই শর্ট লিস্টে যাদের নাম থাকবে তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে এখানটায় রিক্রুট করা হবে, সেই বিষয়ই কিন্তু এখানে লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় আপনারা দেখতেই পাচ্ছেন স্পষ্ট করে কিন্তু লিখে দেওয়া রয়েছে, আপনারা যারা এখানটায় আবেদন করবেন, আবেদন করার পর স্ক্রুটনি এবং আপনাদের কিন্তু স্ক্রিনিংয়ের পর যে শর্ট লিস্টে আপনাদের যাদের নাম থাকবে তাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। এবং এখানটায় আপনারা অনলাইনে আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্টগুলিকে আপলোড করেছিলেন বা আপনারা যে সমস্ত প্রপার ডিটেলস দিয়ে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করেছেন তার প্রমাণপত্র হিসাবে কিন্তু সমস্ত ডকুমেন্টের কিন্তু অরিজিনাল কপি কিন্তু আপনাদের ক্যারি করতে হবে এবং আপনাদের কিন্তু এক কপি করে প্রত্যেকটি ডকুমেন্টের কিন্তু জেরক্স কপি কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে। অর্থাৎ আপনাদের সমস্ত ডকুমেন্টের এক কপি করে জেরক্স পেপার সেটাকে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে, সঙ্গে অবশ্যই অরিজিনাল কপিগুলিও কিন্তু নিয়ে যেতে হবে। দেখুন এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে, যদি আপনারা কোনো প্রার্থী ভেরিফিকেশনের সময় ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় অরিজিনাল কপি না নিয়ে যায় তাহলে কিন্তু তাকে সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দেওয়া হবে বা আপনাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের সুযোগ দেওয়া হবে না। অর্থাৎ এখানটায় আপনাদের যাদের শর্ট লিস্টে নাম থাকবে তাদের কিন্তু সমস্ত ডকুমেন্টের এক কপি করে জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে, সঙ্গে অরিজিনাল কপিও কিন্তু নিয়ে যেতে হবে, সেই বিষয়ে এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে যে সমস্ত প্রার্থী এখানটায় সিলেক্টেড হয়ে যাবেন তাদের কিন্তু একটি আপনাদের রেলওয়ের তরফ থেকে মেডিকেল টেস্ট করানো হবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন সকলকে কিন্তু নয়, এখানটায় যে সমস্ত প্রার্থীরা ফাইনালি সিলেক্ট হয়ে যাবেন তাদেরকে কিন্তু এখানটায় মেডিকেল টেস্ট করতে বলা হয়েছে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা এখানে আবেদন করতে হলে কিন্তু অবশ্যই আপনাদের আবেদন ফিস দিতে হবে এবং আপনাদেরকে জানিয়ে রাখি এখানটায় যে আবেদন ফিস দিয়ে আপনারা আবেদন করবেন সেই আবেদন ফিস কিন্তু আপনাদের আবার রিটার্ন করা হবে, সেই বিষয়ে কিন্তু এখানটায় লিখেই দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন এখানটায় লিখে দেওয়া হচ্ছে আপনারা যারা জেনারেল এবং ওবিসি প্রার্থী থাকবেন তাদের জন্য এখানটায় 500 টাকা লাগবে আবেদন ফিস, এবং আপনারা যদি এখানটায় ট্রায়ালে যান অর্থাৎ আপনারা যদি এখানটায় ডকুমেন্ট ভেরিফিকেশনের সুযোগ পেয়ে যান তাহলে আপনাদের কিন্তু 400 টাকা কিন্তু রিফান্ড করা হবে, সেই বিষয়ে এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। অর্থাৎ জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য আবেদন করার জন্য আবেদন ফিস লাগছে 500 টাকা এবং আপনারা যদি ট্রায়ালে সুযোগ পেয়ে যান তাহলে আপনাদের 400 টাকা রিফান্ড করা হবে। এছাড়াও লিখে দেওয়া রয়েছে আপনারা যারা এসসি এসটি মহিলা প্রার্থী, মাইনরিটি এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস প্রার্থী থাকবেন তারা কিন্তু এখানটায় 250 টাকা দিয়ে আবেদন করতে পারবেন এবং আপনারা যদি এখানে ট্রায়ালে সুযোগ পান তাহলে আপনাদের কিন্তু এই 250 টাকায় কিন্তু রিফান্ড করা হবে, সেই বিষয়ে এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া আপনাদের কমপ্লিট করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে, অ্যাপ্লাই অনলাইন বলে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা এখানটায় অনলাইনে আবেদন করতে পারবেন। তো সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে অন্য কোনো মাধ্যমে আপনাদের এখানটায় আবেদন করলে কিন্তু আবেদন প্রক্রিয়া কমপ্লিট হবে না, এখানটায় শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে বলা হয়েছে। তো বন্ধুরা এখানটায় দেখুন এখানে যারা ফাইনালি সিলেক্টেড হয়ে যাবেন তাদেরকে এখানটায় কী হিসাবে স্যালারি দেওয়া হবে লিখে দেওয়া রয়েছে, আপনাদের পে লেভেল 1 অনুযায়ী কিন্তু স্যালারি দেওয়া হবে, অর্থাৎ 18,000 টাকা থেকে শুরু করে 56,900 টাকা পর্যন্ত আপনারা স্যালারি পেয়ে যাবেন। এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে মিনিমাম কোয়ালিফাইং মার্কস কিন্তু থাকবে আপনাদের 60 নাম্বার, আপনারা দেখতেই পাচ্ছেন 60 নাম্বারে কিন্তু আপনাদের মিনিমাম কোয়ালিফাইং মার্কস থাকবে, যেটা কিন্তু আপনাদের রেলওয়ে রিক্রুটমেন্ট যে কমিটি থাকবে তারা কিন্তু নির্ধারণ করবে এবং আপনাদের কিন্তু মিনিমাম কোয়ালিফাইং মার্কস থাকবে 60 নাম্বার। এই 60 নাম্বারের উপরে কিন্তু আপনাদের স্ক্রিনিং এবং আপনাদের কিন্তু স্ক্রুটনি করা হবে, যদি আপনারা 60 নাম্বারের উপরে পেয়ে যান তাহলে আপনারা কিন্তু ফাইনালি এখানটায় সিলেক্ট হয়ে যাবেন এবং তারপর ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদের কিন্তু এখানটায় রিক্রুট করানো হবে, সেই বিষয়ে এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে।
এখানে লিখে দেওয়া রয়েছে আপনারা যদি অনলাইনে আবেদন করার সময় কোনো রকম ভুল তথ্য প্রোভাইড করে থাকেন, যেমন আপনাদের বয়স সীমা এছাড়াও এডুকেশন কোয়ালিফিকেশন যদি আপনারা ভুলভাবে যদি এখানে প্রোভাইড করে থাকেন অনলাইনে আবেদন করার সময়, তাহলে আপনাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় আপনাদের যদি সেটা ম্যাচ না হয় আপনাদের ডকুমেন্টের সঙ্গে, তাহলে আপনাদের কিন্তু সঙ্গে সঙ্গে রেলওয়ে রিক্রুটমেন্ট কমিটি কিন্তু আপনাদেরকে ক্যান্সেল করে দেবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। এছাড়াও আপনাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড ফটোকপি এবং সঙ্গে লিখে দেওয়া রয়েছে অফ রিকুইসাইড সার্টিফিকেট নট আপলোডেড, অর্থাৎ এখানটায় কিন্তু আপনাদের অরিজিনাল কপি আপনাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে, সেগুলি বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হলে আপনাদের কিন্তু ইংলিশ অথবা হিন্দি এই দুটি মাধ্যমে কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, হয় ইংলিশে নয়তো বা আপনাদের হিন্দিতে কিন্তু এখানটায় আপনাদের আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে বলা হয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা এখানটায় যে আপনারা আবেদন করবেন, আবেদন কি করে করবেন তার কিন্তু ধাপটা এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানটায় পার্ট 1-এ কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা পেয়ে যাবেন অনলাইনে আবেদন করার সময়, এবং পার্ট 2-এ কিন্তু আপনাদের পেমেন্ট এক্সামিনেশন ফি, অর্থাৎ আপনাদের কিন্তু এখানটায় যে আবেদন করবেন তার আবেদন ফি সাবমিট করতে হবে, এবং পার্ট 3-তে কিন্তু আপনাদের এখানটায় সমস্ত ডকুমেন্টের কিন্তু ফটো, সিগনেচার, থাম্ব ইমপ্রেশন এই সমস্ত বিষয়গুলিকে কিন্তু অনলাইনে আপলোড করতে হবে, এবং এখানটায় আপনারা যে অনলাইনে পেমেন্ট করেছেন তার ডিটেলসটাকে কিন্তু প্রিন্ট করে আপনারা আপনাদের নিজেদের কাছে রাখবেন। এছাড়াও আপনাদের যে অ্যাপ্লিকেশনের যে ফর্মটা থাকবে বা হার্ড কপি থাকবে সেটাকেও কিন্তু আপনাদের প্রিন্ট কপি করে আপনাদের কাছে রাখতে হবে, কারণ পরবর্তী সময় যখন আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু আপনাদের এই প্রিন্ট কপিগুলির কিন্তু ভীষণ প্রয়োজন হয়ে পড়বে, তাই কিন্তু সেই বিষয়ে এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা এখানটায় দেখুন এবারে লিখে দেওয়া রয়েছে কোন কোন ডকুমেন্টগুলি আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে গেলে আপলোড করতেই হবে, সেই বিষয়গুলি লিখে দেওয়া রয়েছে। যদি কোনো ডকুমেন্ট আপনাদের আপলোড না হয়ে থাকে তাহলেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম বাতিল হয়ে যাবে, তো সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে আপনাদের এই সমস্ত ডকুমেন্টগুলিকে কিন্তু আপনাদের আপলোড করতেই হবে। কি লিখে দেওয়া রয়েছে দেখুন, লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের পাস সার্টিফিকেট কিন্তু আপনাদের অবশ্যই আপলোড করতে হবে। সঙ্গে লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশনের প্রমাণপত্র হিসাবে আপনারা কিন্তু উচ্চ মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশন অথবা অন্য কোনো শিক্ষাগত যোগ্যতা থাকলে কিন্তু তার সার্টিফিকেট এবং মার্কশিট কিন্তু আপলোড করতেই হবে। এবং আপনারা যারা এখানটায় কাস্ট চুজ করেছেন অর্থাৎ ক্যাটাগরি চুজ করেছেন এসসি, এসটি, ওবিসি অথবা মাইনরিটি অথবা ইডাব্লিউএস, তো আপনারা যারা ক্যাটাগরি চুজ করেছেন তাদের কিন্তু অবশ্যই অ্যানেক্সার 1 থেকে শুরু করে অ্যানেক্সার 5 কিন্তু আপনাদের আপলোড করতেই হবে অনলাইনে আবেদন করার সময়, সেই বিষয়ে এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে। এবং আপনাদের এখানটায় অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা দেখুন অফিসিয়াল নোটিফিকেশন কোথা থেকে প্রকাশ করা হয়েছে, অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, নর্দার্ন রেলওয়ে, এবং এখানটায় আপনারা কিন্তু ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এখানটায় কিন্তু আপনাদের 15/4/2024 তারিখে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, এবং এখানটায় কিন্তু স্পোর্টস কোটাতে আপনাদের রিক্রুট করা হচ্ছে সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে, এবং এখানটায় আপনারা কিন্তু শুধুমাত্র স্পোর্টস পার্সনরাই কিন্তু আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিও। আপনারা যদি এখানটায় আবেদন করতে ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু এখানটায় আবেদন করে দিতে পারেন। তার আগে অবশ্যই আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আপনারা নিজ দায়িত্বে আবেদন করবেন। তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।